একজন সাধারণ মানুষকে বলা হয়েছিল ভিন রাজ্যে নিয়ে যাওয়া হবে কাজের জন্য, ভালো মজুরি পাওয়া যাবে, সংসারে কিছুটা সচ্ছলতা আসবে, সেই আশাতেই তিনি বাড়ি ছেড়েছিলেন। কিন্তু অভিযোগ, কাজ তো দূরের কথা, শেষ পর্যন্ত তার শরীর থেকেই একটা কিডনি বের করে নেওয়া হয়েছে তার সম্মতি ছাড়াই। আর এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসেছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মনে করছে এর পেছনে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কোথায় ওই ব্যক্তির কিডনি অপারেশন করে বের করা হয়েছিল, কারা সেই অপারেশনের সঙ্গে যুক্ত ছিল এবং তাকে কিভাবে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুলিশ। ঘটনার কেন্দ্রবিন্দুতে সল্টলেকের ত্রিনাথ পল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল। অভিযোগ, সুকান্তনগর এলাকার বাসিন্দা প্রভাস মণ্ডল তাকে লুধিয়ানায় কাজ পাইয়ে দেবার কথা বলে প্রলোভন দেখিয়েছিলেন। মঙ্গল মণ্ডল সেই কথায় বিশ্বাস করে ভিন রাজ্যে যান, কিন্তু পরিবারের অভিযোগ সেখানে যাবার পর পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। আর এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর। কাজের নাম করে একজন মানুষকে যদি ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে তিনি কি বুঝতেই পারেননি যে তার সঙ্গে অন্য কিছু করা হতে পারে? তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কেন নিয়ে যাওয়া হলো, কে বা কারা সেখানে ছিল, আর সব থেকে গুরুত্বপূর্ণ, তার সম্মতি ছাড়া কিভাবে শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অপসারণ করা সম্ভব হলো? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি সামনে আসেনি। আর এই কারণেই এই ঘটনাকে ঘিরে তদন্তটা এত গুরুত্বপূর্ণ। পরিবারের অভিযোগ অনুযায়ী মঙ্গল মণ্ডলকে প্রথমে কাজের প্রলোভন দেখানো হয়েছিল, বলা হয়েছিল তাকে লুধিয়ানায় নিয়ে গিয়ে কাজ দেওয়া হবে। সাধারণত ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া বহু মানুষের ক্ষেত্রেই পরিচিত বা এলাকার কোনো মধ্যস্থতাকারীর কথার উপর ভরসা করতে হয়। এই ধরনের পরিস্থিতিতে একজন মানুষ যদি মনে করেন পরিচিত কেউ তাকে কাজ পাইয়ে দিচ্ছেন, তাহলে সন্দেহ কমে যেতে পারে। পুলিশের তদন্তে এখন দেখতে হবে এই বিশ্বাসের সুযোগই কি নেওয়া হয়েছিল। কারণ যদি অভিযোগ সত্যি হয়, তাহলে এটা শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে প্রতারণার ঘটনা নয়, এর পেছনে একটা সংগঠিত নেটওয়ার্ক থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর পুলিশও সেই দিকটাই খতিয়ে দেখছে। মঙ্গল মণ্ডলের পরিবার বিষয়টা জানতে পারার পর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের প্রথম পর্যায়ে প্রভাস মণ্ডলকে সুকান্তনগর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি তিনি এই ঘটনায় মিডলম্যান বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে থাকতে পারেন। এখন মিডলম্যান শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো বড় চক্র থাকলে প্রত্যেক ব্যক্তি একই কাজ করে না। কেউ মানুষকে খুঁজে বের করতে পারে, কেউ প্রলোভন দেখিয়ে রাজি করাতে পারে, কেউ ভিন রাজ্যে নিয়ে যেতে পারে, কেউ আবার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারে, আবার কেউ অর্থের লেনদেন সামলাতে পারে। তাই একজনকে গ্রেপ্তার করার পর তদন্তকারীদের সামনে সব থেকে বড় কাজ হলো এই সম্ভাব্য চেনটা খুঁজে বের করা। প্রভাস মণ্ডল কি শুধু একজন মধ্যস্থতাকারী, নাকি তিনি আরো বড় একটা নেটওয়ার্কের অংশ? তিনি কাদের সঙ্গে যোগাযোগ করতেন? মঙ্গল মণ্ডলকে কার কাছে নিয়ে যাওয়া হয়েছিল? কোন হাসপাতালে বা কোন চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়েছিল? কোন নথিতে তার চিকিৎসার কথা রয়েছে? অপারেশনের আগে কি বলা হয়েছিল? কোনো সম্মতিপত্র নেওয়া হয়েছিল কি? আর যদি নেওয়া হয়ে থাকে, সেটা কিভাবে নেওয়া হয়েছিল? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানেই পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের গুরুত্ব বাড়ছে। অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজত চেয়েছে। পুলিশ জানতে চাইছে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত। পাশাপাশি মঙ্গল মণ্ডলের কিডনি কোথায় অপারেশন করে বের করা হয়েছিল বলে অভিযোগ, সেই জায়গাটাও খুঁজে বের করার চেষ্টা চলছে। অর্থাৎ তদন্ত এখন শুধু কলকাতা বা সল্টলেকের মধ্যে আটকে নেই, এর একটা সম্ভাব্য ভিন রাজ্য যোগও রয়েছে। আর যদি সত্যি ভিন রাজ্যে কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের সঙ্গেই ঘটনার যোগ পাওয়া যায়, তাহলে তদন্তের পরিধি আরও অনেকটা বাড়বে। তখন প্রশ্ন উঠবে, একজন মানুষকে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে কিভাবে এই ধরনের অপারেশন করা হলো? হাসপাতালের নথি কি বলছে? চিকিৎসকেরা কি জানতেন? রোগী কি পরিচয়ে ভর্তি হয়েছিলেন? তার কোনো পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল কি? এবং অপারেশনের আগে তার সম্মতি নেওয়া হয়েছিল কি না? এই সব কিছুই তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এখনো পর্যন্ত এগুলো অভিযোগ এবং তদন্তের প্রশ্ন। পুলিশ তদন্ত করছে, কিন্তু এর মধ্যেই ঘটনাটির ভয়াবহতা কমছে না। কারণ একজন মানুষের শরীরের একটা অঙ্গ তার সম্মতি ছাড়া অপারেশনের অভিযোগ অত্যন্ত গুরুতর। আর এখানে ঘটনাকে শুধুমাত্র একটা অপরাধের খবর হিসেবে না দেখে আরো বড় সামাজিক প্রশ্ন হিসেবে দেখতে হবে। কি বলছেন
স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি, আসুন শোনাই। কিডনি চুরি না সদিচ্ছায় কিডনি দান এবং পরবর্তীকালে পয়সার ভাগ বটরায় বিতর্ক, এটা সংশয়। আমরা এক্ষুনি এটা নিয়ে কোনো আলোকপাত আপনাদের করতে পারবো না। তো এটুকু ঘটনা যে ভিন রাজ্যে গিয়ে, পাঞ্জাবে গিয়ে কিডনিটা উনি দিয়েছেন, এটুকু ঘটনা। সদিচ্ছায় দিয়েছেন কিনা এখন উনি পরিষ্কার বলছেন, আমার কোনো রকম আইডিয়া ছিল না, আমাকে ভালো হাউসকিপিংয়ের কাজ দেবে বলেছিল হাসপাতালে। যে হাসপাতালে গিয়ে, এখানে গ্লাভসের ফ্যাক্টরিতে চাকরি করতো, তো ওখানে হাসপাতালে হাউসকিপিং, সেই অনুযায়ী ও হাসপাতালেও ঢুকেছে, ওর মনে হয়েছে হাউসকিপিংয়ের চাকরি দেবে। এবং আমি জিজ্ঞেস করলাম ওকে যে এই চ্যানেল ফ্যানেল করলো কেন করলো? বললো ওই চাকরির আগে ব্লাড টেস্ট করা হবে বলে এগুলো বলেছিল, যে হেলথ চেক আপ এরকম চাকরির আগে হয়। সঠিক তদন্ত হোক, তারপরে পুরো আমরা সত্য ঘটনাটা কি ছিল বুঝতে পারবো। কোন ঘটনা যে প্রভাস মণ্ডল বলে একটি ব্যক্তি যদি ধরা পড়েছেন, তারও কিন্তু একটা কিডনি নেই, সেটুকু আমরা শুনলাম। আর এরও নেই। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে লাইভ আনরিলেটেড ডোনার প্রচলন রয়েছে এখন, বাকি কোথাও নেই সেটা। তো এখানে কিডনির বিরাট বড় চক্র রয়েছে, আমরা নিজেরাও জানি, আগেও দেখেছি কিডনির চক্র আছে। তো দেখা যাক, তদন্ত হোক। আমি প্রিলিমিনারি রিপোর্ট নিয়ে নিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের রিপোর্ট, তদন্ত রিপোর্ট জানিয়ে দেবো। যেহেতু গর্হিত অপরাধ, যদি সত্যি সদিচ্ছায় না দিয়ে থাকে, আর যদি সদিচ্ছায় দিয়ে থাকে, সেটা কেন হঠাৎ সে পাঞ্জাব অবধি গেল, টাকার অঙ্ক কত, মুখে যেটুকু বললেন যে বলা হয়েছিল ওকে ও 3.5 লক্ষ টাকা পাবে। এবার এখানেই আমার সন্দেহটা, কোনো চাকরি এরকম হয় না যেখানে বলে দেওয়া যায় যে আমি 3.5 লক্ষ টাকা পাবো। চাকরি বেশিরভাগ সময় মাইনের কথা বলা হয়। তো পেয়েছেন হচ্ছে বাড়ির লোক বললো 1,60,000। তো এই চক্রটাকে যতদিন আমরা অর্গান ডোনেশনের নিয়মাবলী সঠিকভাবে করতে পারবো এবং ফলো করতে পারবো, ততদিন এই কালোবাজারিটা চলবে। ভারতবর্ষ থেকে লাইভ আনরিলেটেড, মানে কোনো রক্তের সম্পর্ক নেই এমন ডোনার, এই জিনিসটা বন্ধ করতে হবে। দেখা যাক, আমরা একটা মাননীয় পশ্চিমবঙ্গে এই নিয়মটা চালু এখন, যে কারণে দেখবেন পশ্চিমবঙ্গে প্রচুর কিডনি ট্রান্সপ্লান্টের ভিড় থেকে রয়েছে। আর যখনই দেখবেন এই জিনিসটা চালু, তখনই তার সঙ্গে কালোবাজারি থাকবে, দুর্নীতি থাকবে, চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি থাকবে। এত বছর ধরে হয়ে এসছে। পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা আছি প্রশাসক হিসেবে, শাসক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি। নতুন নিয়ম করব বা করব না, করা কতটা উচিত অনুচিত হবে, সেই নিয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তারপরে আমরা কি পলিসির তফাৎ হচ্ছে, ইফ অ্যাট অল, সেটা জানাবো। স্যার, আরো কোনো রকম এরকম পাওয়া গেছে কি যে ওই মাধ্যমে যিনি ধরা পড়েছেন তিনি আরো কাউকে নিয়ে গেছেন? না, যিনি ধরা পড়েছেন তিনি নিজের কিডনি নেই, এনার কিডনি নেই, এবং দুটোর পারা গেল, বাকিটা তো আপনারা থানা থেকে জানতে পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।